আমরা বাংলাদেশের মানুষ মনে করছি এই হাদি ভাইয়ের খুনি বাংলাদেশের ভিতরে আছে। যদি সে বাইরে গিয়ে থাকে, ধরেন ভারত ওই মাদারচুদের এলাকায় যদি না যায় থাকে, অন্য অন্য রাষ্ট্রে যদি যায়, তাহলে সে পাসপোর্ট আছে না, সে কিভাবে গেল, তার কি পাকনা আছে, সে কি উড়ে গেছে? সে যদি ইন্ডিয়া ছাড়া অন্য কোনো দেশে যায় থাকে, তার অবশ্যই ইমিগ্রেশন আছে, তো ইমিগ্রেশনের তথ্য লাগবে। এর আগে যদি কোনো বাঞ্চুদ চেষ্টা করে যে খুনি বাইরে আছে, তাহলে খায় ফেলবো ওই বাঞ্চুদ করে। দ্বিতীয়ত হইল, যদি তার খুনি বাংলাদেশে থাকে, তাহলে আমরা ধরে নিব, বা আমরা এখনো ধরে নিচ্ছি, বাংলাদেশের যারা প্রভাবশালীরা আছে, যারা এই হাদি ভাইয়ের খুনির পিছনে একদম সরাসরি জড়িত আছে, যারা চায় না হাদি ভাই ভারত বিরোধী কথা বলুক। হাদি ভাই সংসদে এসে, হাদি ভাই বলেছিল না যে সংসদে উঠতে পারলে 299 জন মন্ত্রীরে খায় ফেলাই দিব একদম। হাদি ভাই এই যে বাকি যারা আছে, ওরা ভয়ে হাদি ভাই সংসদ হিসাবে দেখা এই কাজটা করছে। তো সেই জন্য আমরা বলি যে খুনি ভিতরে আছে, ওরে হয়তো বা কোথাও লুকায় রাখা হয়েছে, ওর এক নির্দিষ্ট একটা চক্র হয়তো বা প্রশাসনের চক্র হয়তো বা তার খাবার দাবার সব কিছু আদান প্রদান করে, না হয়তো বা কেন আসবে না। আরে ভাই, প্রশাসন চাইলে কি না পারে? এই যে আমি আয়াস, আমারে অ্যারেস্ট করতে তাদের 30 সেকেন্ড 1 মিনিটের ব্যাপারে অ্যারেস্ট করে ফেলবো। এই যে ভাই, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমারে অলরেডি অনেক হুমকি দিচ্ছে প্রশাসনিক লোক, বিভিন্ন রকমভাবে তথ্য নিচ্ছে। ফেসিস্ট এমনি আমার দেখতে পারে না, ভারত বিরোধী আমি একদম অনেক আগে থেকেই। ভারত, ফেসিস্ট আর প্রশাসনের লোক, এর ভিতরে আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, দেখুন মারে ফেলতে পারে। আমি তাদের আমার দিয়ে মারে ফেলাম কি ভয় পাইছি নাকি? আরে ভাই, নিশ্চিত মৃত্যু হবে যেন জন্মগ্রহণ করেছি, নিশ্চিত একদিন কায়দায় পৃথিবীতে আসছিলাম, প্রয়োজনে আবার কায়দায় আমাদের মৃত্যু হবে। তাই তো আমরা কায়দায় পৃথিবীতে আসছিলাম, যেদিন মৃত্যু হবে সবাই কাদায় দিয়ে যাব, বাট কোনো অন্যের সাথে আপোষ করবো না। আরে ভারতের দালালের আর চামচারা, ওদের কাছে অনেক টাকা আছে, ওরা চাইলে সব কিছু পারে। তার ধারাবাহিকতায় খুনিরা এই বাংলাদেশে আছে আমি মনে করি। যদি বাংলাদেশের বাইরে থাকতো, তাহলে অবশ্যই এমবাসি থেকে কিছু তথ্য পাওয়া যেত। আর যদি ইন্ডিয়াতে থাকতো, তো ইন্ডিয়াতে যদি থাকতো, তারা বলে পালাই গেছে। কই ইন্ডিয়া? সে যে মাঝখানে একটা ভিডিও বার্তা দিছে, এটা আমাদের কোনোভাবে মনে হয় না দেশের বাইরে। আমাদের কাছে মনে হয় টেউ রিক্সার আওয়াজ, সাইকেলের আওয়াজ, বাইকের আওয়াজ। এই আওয়াজ তো ভাই দুবাই হয় না, এই আওয়াজ তো অন্য জায়গায় হয় না। আর ইন্ডিয়াতে টোটো হয়, অটো রিক্সা খুব কম থাকে, হর্ন নাই। ইন্ডিয়াতে রিক্সায় হর্ন নাই, আপনারা অনেকে হয়তো গিয়ে, আমি যত আমার ধারণা ভুল হইতে পারে। সেজন্য বলি, যারা লুকায় রাখছেন, সত্য কোনোদিন চাপা থাকে না। আজকে না হোক 10 দিন পরে হলে প্রকাশ হবে। তবে যদি আমরা জানতে পারি কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোনো উপদেষ্টারা এটার সাথে জড়িত আছে, এই বাঞ্চক দুলালে, এই শাহবাগের ময়দানে, এই শহীদ শাহবাগ চত্বরে জুলাই পিটামো ইনশাল্লাহ, আপনাদেরকে বলে দিলাম। ধন্যবাদ।